হৃদয়াশক্তি, লেখিকা ইনায়া মেহেরজান, কণ্ঠে আমি মাইশা। বাইরের থেকে ভিতরে আসা বাতাস আমাকে ছুঁয়ে যাচ্ছিল। আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস নিলাম। ভাবতে লাগলাম, আমি কি সত্যিই চাই রোশন আমার হোক? ফোন বেজে উঠল। নাম দেখে বিরক্তি ধরে গেল। আর কে? সেই লোক, রোশন শাহরিয়ার। কল ধরতেই প্রশ্ন করে বসলো, ঘুমাচ্ছ নাকি আমার কথা ভাবছো? আমি বিরক্ত স্বরে উত্তর করলাম, আপনি কি সকাল সকাল কাউকে ঘুমাতেও দিবেন না? রোশন এবার কিছুক্ষণ চুপ থেকে বলল, এত ঘুমালে মানুষ অজ্ঞান হয়ে যায়, জানো না? তুমি এখনই আমাকে মেরে ফেলতে চাও? ছি রোহানা, ছি। আমি দীর্ঘশ্বাস ফেলে চুপ রইলাম। মন চাইছিল ওর কথাগুলো মন দিয়ে শুনতে। রোশন আবার বলল, আজ বিকেলে দেখা করি, ঘুরতে নিয়ে যাব, দেখবে ভালো লাগবে। না, আজ আমার বিকেলে পড়া আছে, যেতে পারবো না, একাই যান। ওর কণ্ঠ হঠাৎ বদলে গেল। ধমক দিয়ে বলতে লাগলো, রোহানা, আমার কথা অমান্য পছন্দ না। তুমি জানো আমি সেটা মানতে পারি না। রাগিও না আমাকে। আমার বুক ধপ করে উঠল, গলা শুকিয়ে এলো। রোশন আবার বলল, আমি শুধু চাই তুমি আমার হও, পুরোপুরি 1%ও কারো হতে দিব না। আর সেটা না হওয়া পর্যন্ত আমি শান্ত হব না। ফোন কেটে দিয়ে আমি অনেকক্ষণ ফ্যাল করে তাকিয়ে রইলাম। বিকেলে রেডি হলাম মাত্র কোচিং এ যাবো বলে। আচমকা বাড়ির সামনে গাড়ির শব্দ পেলাম। বেরিয়ে দেখি রোশন দাঁড়িয়ে আছে। কালো শার্ট, চোখে সানগ্লাস, শার্টের বোতাম সবগুলোই খোলা, ভিতরে সাদা শার্টটি, পাশে গাড়ি। আমি বিরক্ত স্বরে বললাম, এমন নায়ক সেজে আমার বাড়ির সামনে আসেন কেন? মানুষ দেখলে কি ভাববে? রোশন সানগ্লাস খুলে আমার দিকে তাকালো। তার চোখের দৃষ্টি সমুদ্রের মাতাল ঢেউয়ের মতো। যার যা খুশি ভাবুক, আই ডোন্ট কেয়ার। চলো। গাড়িতে উঠতেই রোশন দরজা বন্ধ করে দিল। গাড়ি চলছে তার নিজের গতিতে। রোশন ড্রাইভারিং করছে আর বারবার আমার দিকে তার নজর। অতঃপর বলল, তুমি আমার সাথে থাকলে এত অস্থির হয়ে যাও কেন? হয় আমি কিছু করেছি না বলেছি? তার এসব আজাইরা কথার উত্তর দেওয়ার কোনো ইচ্ছে নেই, তাই জানালার বাইরে তাকিয়ে রইলাম। তারপর নদীর পাশে নিয়ে গিয়ে গাড়ি থামালো। নিজে নেমেও আমাকে নামালো। আমার ডান হাতটা তার হাতে মুঠোয় নিয়ে হাঁটতে লাগলো। আমি কতবার বললাম হাত ছেড়ে হাঁটুন, তার একটাই কথা, সে এভাবেই হাঁটবে। আমার আর কি করার, বললেও শুনবে না, তাই আর বাক্য অপচয় করিনি। আচমকা রোশান হাত ছেড়ে দিল। আমার সামনে এসে আমার খুব কাছে এগিয়ে এলো। আমি বুঝতে পারছিলাম না কি করতে চাইছে। আমার সামনে বেবি হেয়ার গুলো কানের পাশে গজে দিল। তার হাতে আমার সেই রাবার ব্যান্ড পরা। তার পকেটে হাত দিয়ে কি যেন খুঁজতেছে, পাচ্ছে না বলে বিরক্ত বোধ করছে। সেই প্রথম দিন যেমন দেখছিলাম। কিছুক্ষণ পর বলল, হাত সামনে আনো। আমিও হাত বাড়িয়ে দিলাম। হাতে কত নাম না জানা ফুল দিল। আমি তো পুরোপুরি অবাকের শেষ পর্যায়ে হা করে তাকিয়ে আছি তার দিকে। রোশান শেষ ফুলটা আমার কানে গুজে দিল। ফোন বের করে কারোর সাথে কথা বলতে বলতে আমার হাত ধরে গাড়িতে বসায়। অতঃপর বাসায় নিয়ে যায়। ঘরের জানালা দিয়ে আলো ঢোকার সাথে সাথে চোখ চালিয়ে বালিশ চাপা দিয়ে উপর হয়ে শুয়ে রইলাম। বুকের ভিতর ব্যথা অনুভব করলাম। মনে হচ্ছিল শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমার এমন মাঝে মধ্যেই হয়। তখনই মা দরজায় এসে ডাক দেয়। এটা তার প্রতিদিনের কাজ। রুহানা, নাস্তা করবি না? ফ্রেশ হয়ে নিচে আয়। আমার অসুস্থতা তাকে বসতে দেওয়া মানে তার অস্থিরতার শেষ নেই। এই একটা মানুষ আছে আমার আপন বল। মা চলে গেছে। সে জানে তার এক কথাতেই আমি চলে যাব। খেয়ে দিয়ে আবার রুমে এসে শুয়ে পড়লাম। আজ আর ভার্সিটি যাবো না, ভালো লাগছিল। দুপুরের দিকে শুয়ে আছি, এমন সময় ফোন বেজে উঠলো। স্ক্রিনে আবার সেই আপদ, মানে রোশন শাহরিয়ার। ঘুমে চোখ মেলে তাকাতেও পারছি না। কি আর করবো, ঘুম চোখে রিসিভ করলাম। সাথে সাথে উপর পাশ থেকে রোশান বোমা ছুঁড়ে মারলো মনে হলো, এমন ভাবে কথা বলছে। কি রে এই মেয়ে, আমাকে তোর কি মনে হয় আমি অফিস না গিয়ে ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি আর তুই কিনা আসিস নাই? ফোন করতেও কি তোর হাতে সমস্যা? আমি হতভম্ব হয়ে আমি ওনাকে কি বলবো আমি উত্তর দিলাম, আমি না গেলে নাই, আপনার কেন বলবো? আর আপনিই বা কেন আমার জন্য অপেক্ষা করবেন শুনি? কি রে, তোর দেখছি সাহস অনেক হাতে। আমার দ্বারা আংটি পরে আবার জিজ্ঞেস করছিস আমি কে? বাসায় আমি আসি? ভালো লাগবে না খুব? বল ভালো লাগবে। ওকে আসতেছি, তোর ইচ্ছা অপূর্ণ রাখি কিভাবে? আমি এক লাফে সোজা হয়ে বসে তাড়াহুড়া করে বললাম, আরে বাসায় আসা লাগবে না, আমি অনেক অসুস্থ তাই যেতে পারিনি, সত্যি বলছি। বুঝলাম, কেমন অসুস্থ? মানুষ কেমন কেমন অসুস্থ হয়, বুকে ব্যথা করছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তাই যাইনি। মানুষ অনেক রকম অসুস্থ হয়, তুই বুঝবি না। বাচ্চা মানুষ, ফোন রেখে ঘুমাও। আমি অফিস শেষ করে একবার দেখা করে যাব। মামার বাড়ির এমন ভাবে কথা বলছেন মনে হচ্ছে আমি আপনার বিয়ে করা বউ, আপনি আমার বাসায় আসবেন আর আমার আব্বু আম্মু কিছুই বলবো না, তাই না? খুব সাহস নাকি? তোমার ভাবনার বাইরে সাহস শুধু তোমাকেই দেখাই।
রুশানের সাহস পুরো বাংলা বাজার, তোর হাই পাওয়ার চশমা দিয়েও খুঁজলেও পাবি না। আমি না হয় ভুল করে ভালোবেসেছি, তাই পেলি তোর ভাগ্য। আবার বলল, একটা জিনিস খেয়াল করলাম, প্রথম প্রথম যেমন ব্যবহার ছিল এখন তেমন 1%ও নেই। কেন রে, তুই প্রেমে পড়লি? আমি জানতাম রুশান বাংলা বাজারের হিরো, সবাই প্রেমেই পড়ে যান। তোর জন্য আমি ফ্রি, তাই কিছু মনে করলাম না। কি সব আজে বাজে বকছেন, ফোন রাখুন, ভালো লাগছে না, ঘুমাবো। বলার সাথে সাথে কল কেটে দিল। রাত প্রায় 10টা-11টা। ঘুম ভেঙে গেল সন্ধ্যায়। ঘুমিয়েছিলাম, মাত্র উঠলাম, বুকের ব্যথাটা কমেছে। এদিক ওদিক হাতড়ে ফোন খুঁজছিলাম, পাচ্ছিলাম। দেখে পুরোপুরি চোখ মেলে তাকাই, আশেপাশে খুঁজতে খুঁজতে সামনে সোফায় তাকিয়ে দেখলাম তাতে আমার চোখে ফ্যানের সাথে ঝুলে গেছে। রুশান সোফায় পায়ের উপর পা তুলে বসে আছে, আমার ফোন ঘাটাঘাটি করছে। কথা ওঠায় না, কথা হলো দরজার জানালা সব বন্ধ। এই নসিব আসলে কত দূর দিয়ে। আচমকা চোখ তুলে আমার দিকে তাকিয়ে সোজা বিছানার উপর এসে বসে কাত হয়ে বলল, কেমন লাগলো সারপ্রাইজ? ভালো লেগেছে, জানি রুশানকে সবার ভালো লাগে। কথা হচ্ছে আপনি আসছেন কোন দিক দিয়ে? দরজা জানালা সব বন্ধ, আর আব্বু আম্মু এখনো ঘুমায়নি। তাহলে তোমার বাপ এত বড় জানালা শুধু আমার কথা ভেবেই বানিয়েছে, আর আমি শান্ত ছেলে, চুপচাপ থাকি। তোমার বাবা মা জানার চান্সই নেই। নির্লজ্জ লোক, চোর, ডাকাত, বদমাস, আরো সব খারাপ কথা আপনার জন্য বরাদ্দ করা হলো। জানতো খেতে যাব, রাতে খাইনি কিছু। বিছানায় শুয়ে পড়েছে। এজন্যই মানুষ বলে খেতে দিলে বসতে চায়, আর বসতে দিলে শুতে চায়। আমি তো সেই সকাল থেকে না খাওয়া। তাহলে আমার জন্য তোমার একটুও মায়া নেই? এই দুঃখ কই রাখ? বলতে বলতে আমার গায়ের দেওয়া চাদরে নাক মুছতে লাগলো। আমি তো এবার আর সহ্য করতে পারি না। ঠাস করে পিঠে এক থাপ্পড় লাগে রুশানের, সাথে সাথে পিঠে হাত দিয়ে সোজা হয়ে বসে বলল, বাপরে কি তেজ! কিরে, থাপ্পড় মারার সাহস কোত্থেকে এলো? আর মারলি বা কেন? পিচাস খচ্চর লোক, আমার চাদরে নাক মুছতেন কেন? ছি মার্কা, কাজ যান, বের হন। সারাদিন কিছু খাইনি, খাবার নিয়ে আসো, ইম্পর্টেন্ট কথা আছে। আমি আর দেরি না করে নিচে গেলাম, কোনো রকম লুকোচুরি করে খাবার নিয়ে রুমে আসলাম। বেশি কিছু ছিল না, তাই আর কি করার, ফ্রিজে যা রান্না করা ছিল তাই গরম করে নিয়ে এসেছি। দেখি রোশন বিছানায় শুয়ে আবার আমার ফোন ঘাঁটাঘাঁটি করছে। আমি রুমে আসায় সোজা হয়ে বসলো। আমার খাবারগুলো রেখে রুমের দরজা লাগালাম, তারপর বসে পড়লাম। খিদে বেশ ভালোই লেগেছে। রুশান নিজেও খেতে বসেছে। যা খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই হাত মুছতে মুছতে জিজ্ঞেস করলো, এখন বলুন আপনার ইম্পর্টেন্ট কথা। রুশান আমার সামনে ফোন ধরে আর বলল, এরা কারা? এত ছেলে ইনবক্সে কি করে? হোয়াটসঅ্যাপও আছে দেখলাম। কি কাজ ওদের? আরে আমি কথা বলি না, ওরা আমার ক্লাসমেট। যখন যা লাগে তখন আমাকে মেসেজ করে আর আমি রিপ্লাই দিই। এর চেয়ে বেশি কিছু হলে, এই যেমন ধরো মামাতো ভাই, প্রেমাতো ভাই, এমন কিছু হলে তুই শেষ। এত রংচং ওই দিন শেষ। ঠিক আছে, এবার বের হন, ঘুমাবো, সামনে পরীক্ষা আছে, কিছুই পারি না। না, ফেল করবা না প্লিজ। রোশন শাহরিয়ার ইজ্জতের ব্যাপার। আমার মানে ইচিং বিচিং এর চেয়ে তোমার পরীক্ষার নাম্বার কম হলে আমি মুখ দেখাতে পারবো না। চুপ করুন আর চলুন আমার সাথে, নয়তো জানালা দিয়ে বের করলে দোতলা থেকে পড়ে আপনার মানে ইচিং বিচিং এর কষ্ট হবে। আমি এই লোকের কথায় হতভম্ব হয়ে জোর করে বাসা থেকে বের হয়ে যাব। আমি এই লোকের কথায় হতভম্ব করে জোর করে বাসা থেকে বের করতে হয়েছে। আর আব্বু আম্মু এতক্ষণে ঘুমিয়ে গেছে। মাবুদ, এবার শান্তি। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। পরবর্তী পর্ব পেতে চাইলে ভিজিট করতে পারেন আমার ইউটিউব চ্যানেল ভয়েস বাই মাইশা।